নমস্কার বন্ধুরা, আজকে শুরু করে দিলাম কিন্তু নতুন আরেকটি ব্লগ। দেখুন, আজকে বাড়িতে লোক আসবে, তাই তাড়াহুড়ো করে আগে রান্না বান্না অনেকটা সেরে নিয়েছি। নিয়ে তারপরে এবারে ঘর তো একটু গোছাতেই হবে, কারণ নিজেরা যখন থাকি একটু হলেও ঘর অগোছালো থাকে। আর এই চাদরটা অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু কিছুতেই পাতা হচ্ছিল না। এতই কালারফুল চাদর, আমার মেয়ে তো একদম এতে শোবে না, বসবে না। আমার মেয়ের চাই সাদা রঙের চাদর, হালকা সাদা এগুলো, আর নরম। এটা খুবই নরম, এটা কিন্তু মানে এতটাই নরম, সেই কম্বল টাইপের। তাহলে কি হবে, আমার মেয়ে এতে শোবে না, এত রংচঙে, তাই পাতা হয়নি। আজকে ভাবলাম, ওকে বললাম আজকে তো তোর এইখানে শোয়ার দরকার নেই, তুই তোর ঘরে শুবি, তাহলে আজকে আমি এটা পাতি বলে এগুলো পেতে টেতে নিচ্ছি। সত্যি বাড়িতে লোক আসলে এত কাজ করতে হয় না। আমি তো হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছি, আবার উঠে দেখছি কারেন্ট চলে গেছে। কি ঘেমে গেছি, গরম লাগছে, সে কি বলবো। কাজ করতে করতে তারপরে ছাদে খুব মেঘ করেছে, জামা কাপড় নিয়ে ছাদে চলে গিয়ে দেখছি বরবটি গাছটা কিরকম ঝুলে পড়েছে। আবার জামা কাপড় মেলার আগেই কি করলাম, ওইটাকে ঠিক করলাম। আমার তো গাছের দিকে সব সময় নজর থাকে। ওটাকে খুলে আবার দড়ি দিয়ে ওটাকে মাচায় তুলে দিলাম। দেখছি ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। ঝুলে ঝুলে পড়ে গেলে কি হবে, ও দু একদিন ওরকম থাকার পর ও কুঁকড়ে যাবে মাথাটা, ওর আর সেই উঁচুতে ওঠার মতন ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। এই যে মাচাটায় তুলে দিলাম, দিয়ে ওই যে জড়িয়ে দিচ্ছি। দিলে কি হবে, বরবটি গাছ তো, ও জড়িয়ে 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 ঠিক ওপরে উঠে যাবে। আমার কাজের মধ্যে অনেক কাজ থাকে, কিন্তু যদি আমি কোনো কারণে কোনো কাজে ছাদে চলে গেছি, ব্যাস ওখানেই আমার অনেকটা কাজ নষ্ট হয়ে যাবে। এই গাছের এটা ওটা সেটা দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।